श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयेवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। তো আজকে আমাদের 122তম ক্লাস না? কত নম্বর ক্লাস? আজকে 122তম ক্লাসে আমাদের সমস্ত ভাগবত রসমাধুরী ক্লাসের সমস্ত শিক্ষার্থীবৃন্দকে হার্দিক স্বাগতম এবং শুভেচ্ছা জানাই ইসকনের পক্ষ থেকে। আমরা আজকে নতুন অধ্যায় শুরু করব। নতুন অধ্যায়, ষোড়শ অধ্যায়। তো সেজন্য গুরুদেবের চরণ বন্দনা করে আমরা ষোড়শ অধ্যায়ে প্রবেশ করব। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নিতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম
প্রথম স্কন্ধ ষোড়শ অধ্যায় পরীক্ষিত মহারাজের রাজ্য শাসন, পরীক্ষিত মহারাজ কিভাবে তিনি কলিযুগের সম্মুখীন অর্থাৎ কলির সম্মুখীন হলেন, কলিযুগ কিভাবে শুরু হলো, এই অধ্যায়ে 50-51টি শ্লোক আছে। আমরা 10 দিনে 36টা শ্লোক আছে, আমরা 7 দিনে সমাপ্ত করব, আলোচনা করব, পাঠ করব। তো নতুন অধ্যায় উপলক্ষে নতুন একটা ভাগবত মাহাত্ম্য আমরা পড়ব এই অধ্যায়ে। এই ভাগবত মাহাত্ম্য শ্লোকটি আমরা কালকে সকালে পাঠিয়ে দেব। দৃষ্টিয়া ভাগবতম দূরাত পক্রমেত সম্মুখম হিজ পদে পদে অশ্বমেধস্য ফলম প্রাপ্নোত সংশয়ম। দৃষ্টিয়া ভাগবতম দূরাত পক্রমেত সম্মুখম হিজ পদে পদে অশ্বমেধস্য ফলম প্রাপ্নোত সংশয়ম। ভগবান তার পুত্র ব্রহ্মাকে বলছেন, হে বৎস ব্রহ্মা, যে ব্যক্তি দূর থেকে ভাগবতমকে দেখে আনন্দ চিত্তে পরিক্রমা করতে করতে ভাগবতমের নিকটে যায়, সে ব্যক্তি প্রতি পদে পদে অশ্বমেধ যজ্ঞের পুণ্য লাভ করে, তাতে কোনো সন্দেহ নেই। না সংশয় প্রাপ্নত্ব সংশয়, অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। ভাগবতমে তো গুরুত্বপূর্ণ। দূর থেকে ভাগবতমকে দেখে যিনি দৌড়াতে দৌড়াতে পরিক্রমা করতে করতে ভাগবতমের নিকটে পৌঁছান, তা আমরা 15 অধ্যায়, এই স্কন্ধে 19টি অধ্যায় আছে, 15টি অধ্যায় সমাপ্ত করেছি। প্রথম অধ্যায়ে ঋষিদের প্রশ্ন ছিল, দ্বিতীয় অধ্যায়ে ঋষিদের প্রশ্নের উত্তর, তৃতীয় অধ্যায়ে ভগবানের বিভিন্ন অবতারদের কথা, তার ভিতরে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন সমস্ত অবতারের উৎস। আর সেই ভগবান দ্বাপর যুগের শেষে তিনি লীলা সম্বরণ করে চলে গেছেন, আর সঙ্গে সঙ্গেই ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত রূপে অবতীর্ণ হয়েছে। আর সেই ভাগবত রচনার জন্য চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায়, 3 অধ্যায় গেছে। কিভাবে ব্যাসদেব তিনি বেদ পুরাণ আদি রচনা করে তিনি সন্তুষ্ট হচ্ছিলেন না, নারদ মুনি তাকে ভাগবত রচনার জন্য নির্দেশাদি অনুপ্রেরণা প্রদান করলেন, সেই সঙ্গে নিজের জীবনী খুলে বললেন ভাগবতমের গুরুত্ব, ভাগবত ভক্তের গুরুত্ব। তারপরে শুরু হয়েছে সপ্তম অধ্যায় থেকে পরীক্ষিতকে আনার প্রসঙ্গ। সপ্তম অধ্যায়ে পাণ্ডবদের পঞ্চপুত্র মারা গেলেন,
অষ্টম অধ্যায়ে কুন্তী দেবীর প্রার্থনা, নবম অধ্যায়ে ভীষ্মদেবের প্রয়াণ, দশম অধ্যায়ে ভগবান হস্তিনাপুর ত্যাগ করলেন, একাদশ অধ্যায়ে দ্বারকাতে প্রবেশ করলেন, দ্বাদশ অধ্যায়ে পরীক্ষিতের জন্ম, ত্রয়োদশ অধ্যায়ে ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ এবং মুক্তি, 14 অধ্যায়ে ভগবানের অন্তর্ধান, আর 15 অধ্যায়ে পাণ্ডবদের মহাপ্রস্থান যাত্রা। এইভাবে ধারাবাহিক একটা অধ্যায়ের সঙ্গে একটা অধ্যায়ের ধারাবাহিকতা বজায় রেখে এবারে পাণ্ডবদের মুক্তি হয়ে গেল, পরীক্ষিতকে রাজত্ব করে দিয়েছেন। পরীক্ষিতের জন্ম প্রসঙ্গ আমরা শুনেছিলাম 12 অধ্যায়, সেখান থেকে ছেড়ে আমরা একটু অন্য প্রসঙ্গে ঢুকলাম। ধৃতরাষ্ট্রের মুক্তি হলো, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবাদি বিদায়, আবার ফিরে এসেছি সেই পরীক্ষিতকে 15 অধ্যায়ে পরীক্ষিতকে রাজা করে যুধিষ্ঠির মহারাজ অন্যান্য পাণ্ডবরা তারা এই জগৎ থেকে বিদায় নিলেন। তো সেই পরীক্ষিত সম্বন্ধে 4টি অধ্যায়, এই 16 অধ্যায়, 17 অধ্যায়, 18, 19, এই 4টি অধ্যায় পরীক্ষিত প্রসঙ্গ আমরা আলোচনা করব। তো এই অধ্যায়ে মুখ্যত পরীক্ষিত মহারাজের রাজ্যের কিছুটা বর্ণনা, রাজ্য শাসনের বিভিন্ন দিকগুলি তুলে ধরবেন এবং কিভাবে কলিকে তিনি দণ্ড দিতে চাইছিলেন, সেই কলির আশ্রয় ভিক্ষা এই অধ্যায়ে মূলত আলোচনা হবে। আসুন আমরা শুরু করি। 16 অধ্যায়, কিভাবে পরীক্ষিত কলিযুগের সম্মুখীন হন। শ্লোক নাম্বার 1। সুত উবাচ তত পরীক্ষিত দ্বিজবর্জ শিক্ষয়া মহিং মহাভাগবত সশাসসঃ যথা হি শ্রুত্যামভিজাত কোবিদা সমাদিশন বিপ্র মহৎ গুণস্তথা। সুত উবাচ তত পরীক্ষিত দ্বিজবর্জ শিক্ষয়া মহিম মহাভাগবত সশাসসঃ যথা হি শ্রুত্যামভিজাত কোবিদা সমাদিশন বিপ্র মহৎ গুণস্তথা। এই শ্লোকের অনুবাদে এবং তাৎপর্য আদি করেছেন মহাভাগবত বিদগ্ধ পণ্ডিত, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। অনুবাদ। সুত গোস্বামী বললেন, হে পণ্ডিত ব্রাহ্মণগণ, ভাগ্য গণনায় পারদর্শী পণ্ডিতেরা মহারাজ পরীক্ষিতের জন্মের সময় তার যে সমস্ত মহৎ গুণাবলীর কথা বলেছিলেন, কালক্রমে তিনি সেই সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীতে বিভূষিত হয়ে একজন পরম ভাগবত রূপে এবং শ্রেষ্ঠ ব্রাহ্মণদের উপদেশ অনুসারে পৃথিবী শাসন করতে লাগলেন।
তো আমরা পরীক্ষিতের মহান গুণাবলীর কথা 12 অধ্যায়ে, 12 অধ্যায়ে আমরা আলোচনা করেছি। ব্রাহ্মণগণ কিভাবে যুধিষ্ঠির মহারাজকে বলছিলেন, তোমার এই সন্তানটি, পৌত্রটি পুরুকুল শ্রেষ্ঠ বলে সম্বোধন এবং পুরু বংশের উপযুক্ত বংশধর, এবং ভগবান তাকে কিভাবে রক্ষা করেছিলেন এবং তিনি ভগবানের একজন উত্তম ভক্ত হবেন। আর তার ভিতরে সমস্ত মহান মহান মহর্ষি, যোগী, ভগবান, মহাভাগবতের যত দিব্য গুণাবলী একটা শিশুর দেহে প্রকাশ পাবে, সেই ভবিষ্যৎবাণী তারা করেছিলেন। সেই সমস্ত মহাভাগবত জ্যোতিষীরা তারা বলেছিলেন, একটু স্মরণ করেনি কি কি বলেছিলেন। তারা বলেছিলেন, সাক্ষাৎ মনুপুত্র ইক্ষাক্ষুর মতো প্রজারক্ষক এই বালক হবে। দশরথ নন্দন শ্রী রামচন্দ্রের মতো ব্রাহ্মণের হিতকারী হবেন, ব্রাহ্মণ নীতিপরায়ণ হবেন, সত্য প্রতিজ্ঞ হবেন। এই শিশুটি রাজ্যের উশিনর রাজ্যের রাজা যশস্বী শিবির মতো বদান্য দাতা এবং শরণাগতদের পালক হবেন, এবং মহারাজ দুষ্যন্তের পুত্র ভরতের মতো জ্ঞাতিবর্গ যাজ্ঞিক সহ বংশের যশ বিস্তার করবেন। এই শিশুটি অর্জুনের মতো শ্রেষ্ঠ হবেন, অগ্নির মতো দুর্ধর্ষ, সমুদ্রের মতো দুস্তর হবেন, এবং এই শিশুটি সিংহের মতো বিক্রমশালী, হিমালয়ের মতো সুমহান আশ্রয়, ধরিত্রীর মতো ধৈর্যশীল, পিতামাতার মতো সহনশীল হবে। শিশুটি মানসিক সাম্যতায় পিতামহ যুধিষ্ঠির অথবা ব্রহ্মার সমতুল্য হবেন। কৈলাস পর্বতের অধিপতি শিবের মতো তিনি মহাবদান্য হবেন। লক্ষ্মী দেবীর আশ্রয়স্থল ভগবান শ্রী নারায়ণের মতোই প্রত্যেকের আশ্রয় হবেন। এই শিশুটি শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করে সমস্ত দিব্য গুণজনিত মহিমায় তারই মতো হবেন। তিনি উদারতায় মহারাজ রন্তিদেব, ধর্মযাজনে মহারাজ যজাতির মতো হবেন। এই শিশুটি ধৈর্যে বলি মহারাজের মতো হবেন, প্রহ্লাদ মহারাজের মতো নৈষ্ঠিক কৃষ্ণ ভক্ত হবেন, বহু অশ্বমেধ যজ্ঞ করবেন, বৃদ্ধ এবং অভিজ্ঞ ব্যক্তিদের অনুগমন করবেন। এই শিশুটি অনেক রাজর্ষিদের জন্মদাতা হবেন। বিশ্ব শান্তি ও ধর্মের স্বার্থে তিনি উচ্ছৃঙ্খল ও কলহপ্রিয় সকলেরই দণ্ডদাতা হবেন, কিন্তু এক ব্রাহ্মণ তনয় কর্তৃক প্রেরিত এক তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে, এবং বেদব্যাসের পুত্র ব্রহ্মর্ষি সুখদেবের মুখ থেকে যথার্থ আত্মজ্ঞান লাভ করার জন্য ভাগবত শ্রবণ করবেন। এই ছিল শিশু পরীক্ষিতের জন্মকুণ্ডলী ব্রাহ্মণেরা বর্ণনা করেছিলেন। তো এখন আজকে বলা হয়েছে যে সেই ব্রাহ্মণগণ, জ্যোতিষীগণ শিশু পরীক্ষিতের ভাগ্য গণনায় যা যা বলেছিলেন তা ধীরে ধীরে তার শরীরে প্রকাশ পেয়েছিল। তত পরীক্ষিত দ্বিজবর্ষ শিক্ষয়া, সেই পরীক্ষিত মহারাজ, আমাদের একটু
পূর্বের অধ্যায়ের সঙ্গে এই অধ্যায়ের সংযোগ করতে হবে যে যুধিষ্ঠির মহারাজ তিনি পরীক্ষিতকে রাজমুকুট পরিয়ে তিনি মুনি যোগী বেশ ধারণ করে তিনি গৃহত্যাগ করে চলে গেছেন। এখন পরীক্ষিত মহারাজের রাজ্য শাসন। তত পরীক্ষিত দ্বিজবর্জ শিক্ষয়া, যেরকম তার ভাগ্যে বলা হয়েছিল সেভাবেই তিনি বিদ্বান পণ্ডিত এবং উন্নত ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণ করবেন, সেটাই বলা হয়েছে। তত পরীক্ষিত দ্বিজবর্ষ শিক্ষয়া, পরীক্ষিত মহারাজ তিনি ব্রাহ্মণদের দ্বিজবর্ষ, দ্বিজবর্জ, বর্জ মানে হচ্ছে উন্নত ব্রাহ্মণ, বর্জ মানে বরিষ্ঠ, ব্রাহ্মণ অনেক আছেন, দ্বিজবর্জ ব্রাহ্মণ শ্রেষ্ঠ। তো তাদের শিক্ষয়া, তাদের শিক্ষার দ্বারা নিজের জীবনকে পরিচালিত করেছিলেন মহিং ভাগবত শশাসহ, এবং সারা পৃথিবী সেই ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে পৃথিবী শাসন করেছিলেন, পৃথিবী শাসন করেছিলেন ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে। এটাই ক্ষত্রিয়দের নীতি। ব্রাহ্মণ রাজাদের সৎ উপদেশ দেবেন কিভাবে রাজ্য পরিচালনা করতে হয়। গীতায়, ভাগবতমে, বিশেষ করে মনু সংহিতাতে কি বর্ণনা করা হয়েছে সে বিষয়ে ব্রাহ্মণগণ শাস্ত্রীয় দৃষ্টান্ত তুলে ধরে বর্ণনা করতেন, আর তাদের নির্দেশ অনুসারে তাদের আশীর্বাদে রাজ্য পরিচালনা করতেন। এখন তো রাজ্য পরিচালনা এরকম হচ্ছে না। তো ব্রাহ্মণ কথায় ব্রাহ্মণদেরকে কাশ্মীরে নিয়ে পিটাও, ব্রাহ্মণকে সম্মান করা হচ্ছে না, অব্রাহ্মণ বা নিচু জাতিদের বেশি সম্মান দেওয়া হচ্ছে। মহিম ভাগবত শশাসহ, মহিম মানে পৃথিবী, আর পৃথিবী কিভাবে শাসন করেছিলেন? তিনি ছিলেন মহাভাগবত, শশাস মহাভাগবত, ভগবানের পরম ভক্ত, এটাও ভবিষ্যৎবাণী ছিল। যথাই সুত্তা মিতজাদ কোবিদ সমদ দিশন বিপ্র মহৎ গুণস্তথা। তিনি সুতম অভিজাত কোবিদ, তিনি সমস্ত প্রকার দিব্য গুণে গুণান্বিত হয়েছিলেন। শিল প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, মহারাজ পরীক্ষিতের জন্মের সময় জ্যোতির্বিদ্যায় পারদর্শী ব্রাহ্মণেরা তার কিছু গুণাবলী সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন। মহারাজ পরীক্ষিত কালক্রমে একজন মহান ভগবত ভক্তে পরিণত হয়ে সেই গুণাবলী বিকশিত করেছিলেন। মানুষের শ্রেষ্ঠ গুণ হচ্ছে ভগবানের ভক্ত হওয়া, তাহলে অনুশীলনযোগ্য সমস্ত সৎ গুণাবলী ধীরে ধীরে তার মধ্যে বিকশিত হবে। মহারাজ পরীক্ষিত ছিলেন এক মহাভাগবত বা উত্তম অধিকারীর ভগবত ভক্ত, যিনি কেবল ভগবত তত্ত্ববিজ্ঞানে পারদর্শী ছিলেন তাই নয়, তিনি তার অপ্রাকৃত উপদেশাবলীর দ্বারা অন্যদেরও ভগবত ভক্তে পরিণত করতে পারতেন। তাই মহারাজ পরীক্ষিত ছিলেন উত্তম অধিকারীর ভক্ত। তিনি সবসময় মহান ঋষি বিচক্ষণ ব্রাহ্মণদের উপদেশ গ্রহণ করতেন,
তাদের সেই উপদেশ, শাস্ত্রসম্মত উপদেশ অনুসারে রাজ্য শাসন করতে, শাস্ত্র অনুযায়ী। আমাদের বর্তমান রাজনীতি পর্যায়ে, রাজ্য পর্যায়ে হোক বা কেন্দ্রীয় পর্যায়ে হোক, সকলে শাস্ত্রকে নিয়ে শপথ বাক্য পাঠ করেন, সৎপথে চলব, সৎভাবে জীবনযাপন করব, কিন্তু সেটা আশ্চর্যের বিষয়, বলছেন একজন। আশ্চর্যের বিষয় এই, গীতাকে শপথ করে আমরা মন্ত্রিত্ব পদে আসীন হই, কিন্তু গীতার চর্চা করি না বা গীতার চর্চাতে অবহেলা প্রদর্শন করি। সেই জন্য এই শ্লোকের তাৎপর্যে অনেক কড়া কড়া কথা বলেছেন প্রভুপাদ, যেটা বাস্তবে সত্য। এই ধরনের মহান রাজারা জনসাধারণের ভোটে নির্বাচিত আধুনিক যুগের রাষ্ট্রনেতাদের থেকে অনেক বেশি দায়িত্বশীল ছিলেন, কারণ তারা মহাজনদের কৃপাধন্য হয়ে তাদের বেদবিহিত উপদেশ অনুসারে রাজ্য শাসন করতেন। নিত্য নতুন আইন তৈরি করে কোনো উদ্দেশ্য সাধনের মতলবে বারবার সেগুলি পরিবর্তন করবার জন্য মূর্খ অর্বাচীনদের দরকার হতো না। মূর্খ বর্তমান শাসন ব্যবস্থাকে বলেছেন। মনু, যাজ্ঞবল্ক্য, পরাশর প্রমুখ মুক্ত প্রাণ মহর্ষিরা সমস্ত বিধি নিয়মাদি নির্দেশ দিয়ে গেছেন, সেগুলি সর্বকালের এবং সর্বদেশের উপযোগী। সেই সমস্ত বিধি নিয়মাদি সম্পূর্ণরূপে সুনির্দিষ্ট, মনসম্পন্ন এবং অভ্রান্ত। আর ব্রাহ্মণরা কেমন ছিলেন? এতে এগুলো রাজার কথা। ব্রাহ্মণ মহারাজ পরীক্ষিতের মতো রাজাদের রাজমণ্ডলী এবং সভাসদেরা ছিলেন মহান ঋষিবর্গ অথবা সর্বোত্তম ব্রাহ্মণগণ। তারা কোনো বেতন নিতেন না, তাদের এই ধরনের বেতনের কোনো প্রয়োজনই ছিল না। রাষ্ট্র বিনা খরচে তাদের কাছ থেকে সর্বশ্রেষ্ঠ উপদেশ লাভ করত। তারা সকলেই ছিলেন সমদর্শী। তারা মানুষ পশু উভয়ের প্রতি সমভাবাপন্ন। মানুষকে রক্ষা করে নিরীহ পশুদের হত্যা করার নির্দেশ তারা রাজাকে দিতেন না। তারা উপদেশ দিতেন সবাইকে। প্রজা মানে প্রকৃষ্ট রূপে জাত, এখানে যার জন্ম হয়েছে প্রজা, পশু পাখি কীট পতঙ্গ মানুষ সবাইকে পালন পোষণ করা উচিত, এইভাবে নির্দেশ দিতেন। মহারাজ যুধিষ্ঠির বা পরীক্ষিতের মত সময় রাষ্ট্র ছিল প্রকৃত কল্যাণবতী রাষ্ট্র, আর সেই রাষ্ট্রের পশু অথবা মানুষ কেউই অসুখী ছিল না। মহারাজ পরীক্ষিত ছিলেন পৃথিবীর কল্যাণবতী রাষ্ট্রের এক আদর্শ রাজা। তো ভাগবতমে, মহাভারতে বিভিন্ন প্রকার এই রাজার দৃষ্টান্ত আমরা থেকে বিভিন্ন শিক্ষা লাভ করতে পারি, বিভিন্ন শিক্ষা। এখানে একটা সুন্দর শিক্ষা শিল প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। কেউ যদি ভগবানের ভক্ত হয়, তার ভিতরে ধীরে ধীরে সমস্ত গুণগুলো প্রকাশ পাবে। চৈতন্য চরিতামৃতের ভাষা, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। ব্রাহ্মণের 6টি গুণ, 9টি গুণ, ষটকর্ম নিপুণ বিপ্র, 9টি গুণ। কিন্তু বৈষ্ণবদের 26টি গুণ, অর্থাৎ যিনি ভগবানের ভক্ত তার 26টি গুণ ধীরে ধীরে প্রকাশ পায়। ভগবদ গীতাতেও ভগবান বলেছেন, অদেষ্টা সর্বভূতা নাম মৈত্র করুণ এবচ।
আমার ভক্তরা কারোর প্রতি দ্বেষ বা হিংসা করেন না, তিনি সমস্ত জীবের প্রতি করুণা পরায়ণ, মৈত্রী পরায়ণ। ভগবান ইংরেজিতে বলে গড, GOD, জি ফর জেনারেটর যিনি সৃষ্টি করেন, ও ফর অপারেটর যিনি পালন করেন, ডি ফর ডেস্ট্রয়ার যিনি জগৎকে ধ্বংস করেন। সেই ভগবান যখন কেউ ভাগবত শ্রবণ করতে থাকে, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ সানা ভাব ও সরুরুহম, কে যখন নিয়মিত ভাগবত কথা শ্রবণ করে কানের মাধ্যমে, সেই ভাগবত কথারূপী শব্দ তরঙ্গের মাধ্যমে ভগবান হৃদয়ে প্রবেশ করে যান, ভক্তের হৃদয়ে। ভাব ও সররুহম, হৃদয় সেই ভাব সমুদ্রে তিনি শয়ন করেন, সেখানেও তিনটি কার্য সাধন করেন। জি ফর জেনারেটর, তার ভিতরে সমস্ত দিব্য গুণের প্রকাশ করেন, প্রকাশ। ভাগবতমেও বলা হয়েছে, যস্যাস্তি ভক্তি ভগবত কিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা। হরা অভক্তস্য কুতো মহৎ গুণা মনোরথে না সতি ধাবতি বহি। যিনি ভগবানের ভক্ত হয়ে যান, তার ভিতরে এই দিব্য গুণগুলি প্রকাশ পাবে, প্রকাশ পাবে, প্রকাশ পাবে। কেন? ভগবান জেনারেটর, মানে ভগবান তার হৃদয় থেকে দিব্য গুণের প্রকাশ করাবে। যারা ভগবানের ভক্ত হয়েছেন তাদের বাস্তবিক উপলব্ধি আছে। আমি একবার গুরু মহারাজকে প্রশ্ন করেছিলাম, গুরুদেব আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। বলছে, বৎস ভালো আছো, কি জানতে চাও বলো। আমি বলছিলাম যে এতদিন ধরে আমি সাধন ভজন করছি, আমি কি ভক্তি জীবনে একটু এগোতে পেরেছি গুরুদেব? গুরুদেব বলছেন, অবশ্যই। এই ভক্তির পথ অনেক লম্বা। যেরকম তুমি উপর দিকে তাকাও, আকাশ অনন্ত। তুমি যদি মাটি থেকে বিমানে করে 10 কিলোমিটার উপরে উঠে যাও, তারপরেও যদি আকাশের দিকে তাকাও, তোমার মনে হবে না যে তুমি এগিয়েছ। কেন? আকাশ আরো দূরে, অনেক অনন্ত, বোঝাই যাবে না যে তুমি কত দূর এগিয়েছ। কিন্তু তখনই বুঝতে পারবে যখন তুমি নিচের দিকে তাকাবে, হ্যাঁ মাটি থেকে আমি অনেকটা এসেছি উপরে। গুরুদেব বললেন, এর অর্থ হচ্ছে তুমি যদি মাটির দিকে তাকাও, অর্থাৎ তোমার পূর্ব জীবনের পূর্ব বন্ধু বান্ধবের কথা তুমি চিন্তা করো, তোমার যে অভ্যাস ছিল, অখাদ্য কুখাদ্য, সেই অভ্যাসটা তোমার এখন সম্পূর্ণরূপে মন থেকে, হৃদয় থেকে সরে গেছে, আমি জানি। কিন্তু তোমার সঙ্গে যে সমস্ত বন্ধু বান্ধব ছিল বা এখন আছে, তাদেরকে দেখো, তারা সেই অখাদ্য কুখাদ্য, সেই জাতীয় নেশা ভাঙ, হয়তো তুমি তাদের সঙ্গে থাকতে সেই সমস্ত নেশা করতে না, কিন্তু কিছু মনে হতো না। কিন্তু এখন যদি কমপক্ষে একটু বিড়ি সিগারেটের গন্ধ আসে, তোমার নিশ্চয়ই খারাপ লাগে। কে মদ খেয়ে তোমার সামনে এলে দুর্গন্ধ লাগে, হ্যাঁ মাছ মাংস দুর্গন্ধ লাগে। হ্যাঁ গুরুদেব, তাহলে তুমি এগোচ্ছ। দিব্য গুণের প্রকাশ হবে। যত তুমি ভজন করবে, তত তোমার ভিতরে দৈন্যতা আসবে, তত তোমার ভিতরে ক্রোধ সংযমের শক্তি লাভ করবে। এগুলো দিব্য গুণ।
জি ফর জেনারেটর, ও ফর অপারেটর। ভগবান ভক্তকে নিজেই পালন করেন। গীতায় ভগবান বলেছেন, তেষাম সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজানতি তে। ভগবান কৃষ্ণ বললেন, সতত যিনি আমার সেবায় যুক্ত, আমার নাম কীর্তনে যুক্ত, আমার নাম প্রচারে যুক্ত, তার ভিতরে যা প্রয়োজন আমি নিজে বয়ে দিই, তার ভিতরে জ্ঞানের প্রকাশ করি। বুদ্ধি যোগমতম, ভগবান ভক্তকে পালন করেন। আর কি ডি ডেস্ট্রয়ার না, ভক্তের ভিতরে যত কুগুণা বলি, যেগুলো ভক্তির বাধক, যত অভদ্র, যত কদাচার, যত অনর্থ ধীরে ধীরে নাশ করেন, ধ্বংস করেন। ধ্বংস করে ভক্তকে দিব্য চেতনায়, দিব্য শরীরে, দিব্য গুণাবলীতে বিভূষিত করেন, যেটা পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে দেখতে পাই। তিনি ভগবানের মহাভক্ত ছিলেন। যেখানে যেতেন, সভা করতে যেতেন, এর পরে পরে শ্লোকে বলবেন, বিভিন্ন জায়গায় তিনি যেতেন রাজ্য পরিদর্শনের জন্য। 4 নম্বর শ্লোকে আছে, যেখানে যেখানে তিনি যেতেন সেখানে সেই রাজ্যের প্রজারা, ব্রাহ্মণেরা বা স্থানীয় নেতা নেতৃবর্গরা তার জন্য সুন্দর স্টেজ বানাতেন। চারিদিকে ভগবান কৃষ্ণের বিভিন্ন প্রকার দিব্য লীলা সমন্বিত ছবি দিয়ে, মূর্তি দিয়ে সম্পূর্ণরূপে কৃষ্ণ চেতনায় ভরপুর করে রাখতেন তাকে, আর তিনি খুশি হতেন। এবং সেই মঞ্চে, সভাতে বিভিন্ন প্রকার কৃষ্ণের লীলা সমন্বিত নৃত্য, নাটক আদি অভিনয়ে তাকে একদম আনন্দ দান করতেন। আর সকলের উপর খুশি হয়ে তিনি সকলকে প্রত্যেকের যা যা প্রয়োজন কৃষ্ণ ভক্তি করতে এবং কৃষ্ণ ভক্তি করার জন্য তিনি অনুরোধ, উপদেশ আদি সব কিছু দিতেন। আমাদের তো রাজ্য পরিদর্শনে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ভোট। এখন তো কত হেলিকপ্টার ঘুরবে এই আকাশে, কয়েকদিনের ভিতরে দেখবেন। ওই পার্টি, এ পার্টির নেতারা আকাশে উড়ে উড়ে যাচ্ছেন, আকাশে উড়ে উড়ে যাচ্ছেন। ওই জেলায় যাবেন, অমুক জায়গায় যাবেন, অমুক জায়গায়। কিসের জন্য? না অন্য পার্টির কুৎসা কথা, দুর্নাম, গালি গালাজ আর ভোট নেব। এরকম রাজা ছিলেন না। পরীক্ষিত মহারাজ মহাভক্ত ছিলেন। প্রত্যেকের সুখ সুবিধার কথা, প্রত্যেকে যাতে কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকেন তার বন্দোবস্ত করা, মন্দির তৈরি করে দেওয়া বিভিন্ন জায়গায়, সব করতেন। সউত্তরস্য তনয়াম উপজেম ইরাবতীম জন্মেঞ্জয়াদিংশতুর তস্যামুৎপাদয়ৎ সুতান। স উত্তরস্য তনয়াম উপজেম ইরাবতীম জন্মেঞ্জয়াদিংশচতুর্থম তস্যামুৎপাদয়ৎ সুতাম। তো রাজ্য তো অনেক বড় বিশাল রাজকার্য ছিল, তিনার ডিটেলস এখানে বর্ণনা দেননি।
তো মোটামুটি খুব তাড়াতাড়ি সুখদেব গোস্বামীকে আনতে চেয়েছিলেন সুত গোস্বামী, তাই তিনি বলছেন যে পরীক্ষিত মহারাজ বিয়ে করেছিলেন, উত্তর নৃপতির কন্যা ইরাবতীকে বিবাহ করেছিলেন, সেই ইরাবতীর গর্ভে জন্মঞ্জয় আদি 4 পুত্রের জন্ম দিয়েছিলেন। এটাও ভবিষ্যৎবাণী ছিলেন, এই শিশু মহান পুত্রের জনক হবেন, সেটাও প্রতিফলিত হয়েছে। জন্মেঞ্জয়, তারা আর 3 ভাইয়ের নাম দিয়েছেন, শ্রুতসেন, উগ্রসেন এবং দ্বিতীয় ভীমসেন। তবে ইরাবতী ছিলেন মামাতো বোন। কিন্তু কেন? পরীক্ষিত মহারাজের মা ছিলেন উত্তরা, আর উত্তরার ভাই হচ্ছে উত্তরের কন্যা, মামাতো বোন, তাকে বিয়ে করেছিলেন। এখন সেও পরবর্তীকালে বিশাল রাজা হয়েছিলেন। জন্মেঞ্জয় সম্বন্ধে এখানে বিস্তারিত দিয়েছেন, যেহেতু জন্মেঞ্জয়ের নাম এসেছে। আর জন্মেঞ্জয়ের সম্পর্কে মহারাজ পরীক্ষিতের বিখ্যাত পুত্র একজন রাজশ্রী, এই জন্মেঞ্জয়। তিনি কুরুক্ষেত্রের পবিত্র তীর্থে বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। বিশেষ করে তার পিতা যখন মারা যান, এই কি বলে তক্ষক দংশনে তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন এবং সেই সর্পদের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি একটা সর্প নিধন যজ্ঞ করেছিলেন। মহান মহান ঋষি মুনিদের একত্রিত করে সর্প নিধন যজ্ঞ। যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে সর্পদের নাম করে। বিশ্বের যেখানে যেখানে যত প্রকার সর্প আছে, 1 ফণা বিশিষ্ট, 2 ফণা, 3 ফণা, 10 ফণা, সহস্র ফণা, সব উপর থেকে উড়ে উড়ে এসে যজ্ঞে পড়ছে, মারা যাচ্ছে। বিশাল ভয়ঙ্কর দুর্গন্ধ সর্প নিধন যজ্ঞ। যদিও এটা না করার জন্য অনেক মুনি ঋষি তাকে বুঝিয়েছিলেন, পরবর্তীকালে তিনি যজ্ঞটা বন্ধ করেছিলেন। যজ্ঞ সাকসেস হয়নি, সম্পূর্ণ হয়নি, মুনি ঋষিরা থামিয়ে দিয়েছিলেন। আর যজ্ঞ সাকসেস হবে কি করে? কলিযুগে যজ্ঞ নিষেধ। কলিযুগে তো হরিনাম যজ্ঞ। তো সেই জন্য যদিও যজ্ঞ বন্ধ হয়েছিল, তথাপি সেখানে সমবেত সমস্ত ব্রাহ্মণদের তিনি তাদের দক্ষিণা দান দিয়ে প্রচুরভাবে সন্তুষ্ট করেছিলেন। ব্রাহ্মণদের নির্দেশে তিনি বন্ধ করে দিলেন, তথাপি ব্রাহ্মণদেরকে সন্তুষ্ট করেছিলেন। পরের শ্লোকে বলছেন, আজ হারাস্ব মেধাং স্ত্রীন গঙ্গায়াম ভরি দক্ষিণাম সারদতম গুরুম কৃত্যা দেবা যাত্রাক্ষি গোচরা। আজ হারাস্ব মেধাম স্ত্রীন গঙ্গায়াম ভরি দক্ষিণান সারদতম গুরুম কৃত্যা দেবা যাত্রাক্ষি গোচরা। মহারাজ পরীক্ষিত কৃপাচার্যকে গুরুরূপে বরণ করে গঙ্গার তীরে 3টি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। সেই যজ্ঞে প্রচুর দক্ষিণা দান করেছিলেন এবং সেই যজ্ঞে সাধারণ মানুষেরাও স্বর্গের দেবতাদের দর্শন করতে পেরেছিলেন। এর আগে যজ্ঞের কথা তো জন্মেঞ্জয়ের কথা বললাম, কিন্তু পরীক্ষিত মহারাজের কথা ফিরে আসি। তো তিনি কৃপাচার্যকে গুরুরূপে গুরুতে বরণ করে 3টি বড় বড় অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ তো রাজস্ব যজ্ঞ করেছিলেন, অশ্বমেধ যজ্ঞ। আর এটাও ভবিষ্যৎবাণী ছিল, ব্রাহ্মণেরা বলেছিলেন
এই শিশু জনকল্যাণকর অনেক যজ্ঞ মহাযজ্ঞের অনুষ্ঠান করবেন, সেটা করেছিলেন। এবং সেই যজ্ঞে প্রচুর পরিমাণে দান, ভাগবতমে ভরা দান সম্বন্ধে বহু মনন করা হয়েছে। ঠিক যেরকম পরীক্ষিত যখন জন্মগ্রহণ করছিলেন তখন তার দাদু যুধিষ্ঠির মহারাজ প্রচুর দান দিয়েছিলেন, প্রচুর দান। আর যত দান দেয় তত ব্রাহ্মণেরা সন্তুষ্ট হয়ে পরীক্ষিতের গুণকীর্তন করতে শুরু করেন। প্রচুর গুণকীর্তন। তো যুধিষ্ঠির মহারাজ যেরকম দান করে গেছেন, পরীক্ষিতও দান করেছেন। পরীক্ষিত পুত্র জন্মেঞ্জয় প্রচুর দান করেছেন। দান প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, রাজার কাজ হচ্ছে দান করা। উদাহরণ দিয়েছেন, মেঘ যেমন বাড়ি বর্ষণ করে, এই সমস্ত যুগে রাজারা উদারভাবে সেরকম দান করতেন। মেঘের উদাহরণ দেওয়া হয়েছে কেন না, মেঘ হচ্ছে জলেরই রূপান্তর। অর্থাৎ বলা যায় পৃথিবী জলে মেঘে পরিণত হয়, জল বাষ্পীভূত মেঘ হয়, মেঘ থেকে আবার জল চলে আসে। ঠিক সেরকম রাজা প্রজাদের কাছ থেকে কর সংগ্রহ করবেন, সেগুলো প্রজাদেরকে বিতরণ করবেন। প্রচুর পরিমাণে দান, বিভিন্ন ক্ষেত্রে দান। আমাদের সে দান কোথায়? যদি বলা হয় এখানে বিপর্যয় হয়েছে, এখানে প্রাকৃতিক বিপর্যয়, এখানে ভূমিকম্প হয়েছে, এখানে ঝড় হয়েছে, ত্রাণ দেওয়া হবে, ত্রাণ, তো তারা নিজেরাই ভাগাভাগি করে খেয়ে নেবে, সাধারণ লোক আর কতটুকু পাবে? এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। বাস্তব অভিজ্ঞতা। সাধারণ লোকের কাছে কতটুকু আর পৌঁছায়? আর এইগুলোই আমাদের সাংবাদিক লোকেরা এগুলোই বড় বড় আকারে সংবাদপত্রের মাধ্যমে, টিভি নিউজের মাধ্যমে সকলের কাছে প্রকাশ করে। এই নেতা এত কামিয়েছেন, এত খেয়েছেন। মানে দানটা হচ্ছে এরকম। একটা পোস্ট পড়ছিলাম আজকে, একজন নেতা এসে একটা ভেড়ার পাল ছিল, ভেড়া, অনেকগুলো ভেড়া চড়ছিল, তো ওখানে দাঁড়িয়ে লেকচার দিচ্ছে, আরে এখন প্রচুর শীত পড়েছে, তা আমি চিন্তা করছি সমস্ত ভেড়াদের একটা করে আমি কম্বল দান করব, ভেট কম্বল, পশমের কম্বল, পশম। সব ভেড়ারা খুশি, কিন্তু সেই কম্বলটা বানানোর জন্য তোমাদের লোম কাটা হবে, তারপর কম্বল বানানো হবে। এই হচ্ছে আমাদের নিয়ে আমাদেরকে। সব ভেড়ারা তো হাঁ হাঁ করে দেয়। তো এখানে বিস্তারিত বর্ণনা আছে, আপনারা পড়বেন। মহারাজ পরীক্ষিতের মতো রাজাও সদ্গুরু গ্রহণ করেছিলেন, এবং সদ্গুরুর পরিচালিত না হলে পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায় না। গুরুকে অবশ্যই সদ্গুরু হতে হয়। আত্মজ্ঞান লাভের চেয়ে মানুষকে প্রকৃত সাফল্যের পথে শিষ্যদেরকে পরিচালিত করতে হয়। গুরুই রাজাকে ধীরে ধীরে পরিচালিত করবে সৎপথে। তো পরীক্ষিত মহারাজ সম্বন্ধে আমরা শুনলাম, প্রথম শ্লোকে শুনলাম
যে তার ভিতরে সমস্ত দিব্য গুণাবলী প্রকাশিত হয়েছেন এবং তিনি ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে রাজ্য পরিচালনা করছেন। পরের শ্লোকে বললেন তিনি ইরাবতীকে বিবাহ করেছিলেন, 4 মহান পুত্রের জনক হয়েছিলেন। তারপরে তিনি 3টি বড় বড় অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, যার মাধ্যমে খ্যাতি স্বর্গলোক পর্যন্ত পৌঁছে গেছিল। তো তার রাজকার্যের একদিনের ঘটনা, 4 নম্বর শ্লোক। নিজ গ্রাহ যশা বীর কলিম দিগ্বিজয়ে কচিত নৃপলিঙ্গ ধরম শূদ্রম ঘ্নতং গোমিথুনম পদা। নিজগ্রাহ যশা বীর কলিং দিগ্বিজয়ে কচিত নৃপলিঙ্গ ধরম শূদ্রম ঘ্নন্তম গোমিথুনম পদা। একসময় মহারাজ পরীক্ষিত যখন পৃথিবী জয় করতে বেরিয়েছিলেন, তখন তিনি দেখতে পান রাজবেশ ধারী এক শূদ্রাধম কলি একটি গাভী এবং একটি বৃষকে পায়ে আঘাত করছে। রাজা তৎক্ষণাৎ তাকে ধরে উপযুক্ত দণ্ড দান করতে উদ্যত হন। তো রাজা এইভাবে রাজ্যে ভ্রমণ করতেন আর বিভিন্ন জায়গায় দান, ভগবত ভক্তি অনুশীলনের জন্য, ভগবত ভক্তি প্রচারের জন্য প্রচুর পরিমাণে দান করতেন। দান গৃহস্থরা করবেন। এর আগেও আমি অনেকবার আলোচনা করেছি। আমাকে এক ভদ্রলোক প্রশ্ন করছিলেন যে সংসার ধর্ম বড় ধর্ম, আপনারা সংসার ধর্ম না করে সাধু হয়ে গেছেন কেন? আমি অত্যন্ত দৈন্যভাবে বলেছিলাম, বাবু সবার ভাগ্যে তো আর সংসার ধর্ম জোটে না, আমার ভাগ্যে নেই তো কি করব? বলছে না, আমি এরকমটা বলতে চাইনি। আমি চাই আপনি কি জন্য বলছেন আমি বুঝতে পেরেছি, তবে এর উত্তর হচ্ছে সংসারী লোকেদের প্রচুর দায়িত্ব। দেখুন কি বলে 4টি আশ্রম, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচারীদের কোনো ইনকাম নেই। ব্রহ্মচারীরা হচ্ছেন শিক্ষার্থী, গুরু গৃহে তারা বেদ পাঠ করবেন, গুরুদেবের জন্য ভিক্ষা করবেন, যজ্ঞ কাষ্ঠ সংগ্রহ করবেন, যা তিনি ইনকাম করবেন সব গুরুদেবের। যেরকম আপনারা সব দান দক্ষিণা পাঠাচ্ছেন, সব গুরুদেবকে দিচ্ছি। যেরকম গীতা দান করলেন আপনারা গীতা জয়ন্তীতে, সমস্ত গীতা সংগ্রহ করে পুরো লিস্ট গুরুদেবকে ধরিয়ে দেব। এখনো ধরায়নি, কেননা লিস্ট এখনো কমপ্লিট হয়নি। সব গুরুদেবের নামে দান হচ্ছে। ভাগবত দান করলেন সেপ্টেম্বর মাসে, তো ব্রহ্মচারীদের সব গুরুদেবের হাতে। গৃহস্থকে অনুমতি দেওয়া হয়, তুমি নিজে ইনকাম করে সংসার প্রতিপালন করো, তার ইনকাম আছে। কারো চাষবাস, কারো ব্যবসা, কারো চাকরি। আর বানপ্রস্থ আশ্রম মানে হচ্ছে রিটায়ার্ড লাইফ, অবসরপ্রাপ্ত জীবন, তার ইনকাম নেই। আর সন্ন্যাস মানে তো সর্বনাশ, বাড়ি বাড়ি শুধু ভিক্ষা গ্রহণ করে অন্ন খেয়ে বেড়াবেন। অর্থাৎ গৃহস্থ ইনকাম করবে, বাকি নিজের পরিবার পোষণ ছাড়াও বাকি 3 আশ্রমকে গৃহস্থকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব গৃহস্থ। তাই গৃহস্থকে বড় ধর্ম বলা হয়েছে। তাই গৃহস্থরা দান করবে, তাদের ইনকাম আছে। কিন্তু কিছু কিছু আমাদের তথাকথিত ধর্ম নেতারা একটু আমরা ভুল শিক্ষা দিয়ে ফেলেছি। গৃহস্থরা নির্ভর করছে মঠ মন্দিরের উপরে। মঠ মন্দির ফ্রি চিকিৎসা দেবে,
মঠ মন্দির ফ্রি শিক্ষা দেবে, স্কুল কলেজে মঠ মন্দিরে ঢুকলে ফ্রি, মঠ মন্দিরে হসপিটালে চিকিৎসা করলে ফ্রি। এটা একটা ভুল শিক্ষা। যারা সাধু মহাত্মা তারা কোনোদিন দান করতে পারে না। তারা হচ্ছে ত্যাগী, সমস্ত কিছু ত্যাগ করেছেন। তারা যদি কাউকে দেয় দান, তাহলে তার কোথাও চুরি করা অর্থ বা কোনোভাবে অর্থ সংগ্রহ করেছে। সাধু মহাত্মারা একটা দিতে পারেন, জ্ঞান দিতে পারেন। জ্ঞান জ্ঞান আছে তার। সে যে পরীক্ষিত মহারাজকে যেভাবে সাধু মহাত্মারা পরিচালিত করছেন, যেভাবে আমরা পড়ছি, সেটাই। তাই কিভাবে দান করবেন তারও পরিকাঠামো গীতার ভিতরে আছে, পড়বেন 17 অধ্যায়। দান কিভাবে করা উচিত, কাকে করা উচিত, কখন করা উচিত, কোন স্থানে করা উচিত। বলছেন দাতব্যমিতি যদ্দানম দিয়েত অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম স্মিত। দান কোথায় করবেন না, দেশ কাল পাত্র বিবেচনা করে। উপযুক্ত পাত্র, উপযুক্ত স্থান আর উপযুক্ত কাল বা সময়। উপযুক্ত পাত্র, দান গ্রহণ কে করছে, সেই দান দিয়ে কি কাজ হবে, এগুলো বিচার রাখা উচিত। এমন নয় যে রাস্তায় যাচ্ছি, কেউ চাইছে বাবু বাবু পয়সা দেন, আপনি দিলেন, ও গিয়ে অপকর্ম করবে। তার রিয়াকশনও আপনাকে অবশ্যই নিতে হবে। অপকর্ম করতে সাহায্য করছে। তাই জন্য বলছেন দেশ ও কালে চ পাত্রে। দেশ, স্থান, কোন স্থানে দান করবেন, বিভিন্ন তীর্থস্থান আছে। কাল মানে সময়, সময় মানে যেরকম তিথি আছে না, যেরকম পূর্ণিমা তিথি, একাদশী তিথি, এই প্রতি একাদশী তিথিতে বহু ভক্ত আছেন, তারা প্রতি একাদশীতে কিছু না কিছু গীতা দান করেন, বহু ভক্ত রয়েছে। পূর্ণিমা তিথি, সামনে যে পূর্ণিমা তিথি আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্যা নক্ষত্রে পুষ্যা পুষ্প দ্বারা ভগবানকে অভিষেক করা হবে। আপনারা দেখতে পাবেন, যেহেতু বৃহস্পতিবার পড়েছে 28শে জানুয়ারি, আমাদের ক্লাস তো বন্ধ আছে, আমাদের মন্দিরে পুষ্প বর্ষণ হবে ভগবানের উপরে। ওই দিন আমি প্রতি বছরের মতো আমি এবছর দুর্গাপুরে থাকবো 28 তারিখে, যেহেতু আমাদের ক্লাস অফ আছে। আমি গুরুদেবের বন্দনা কমপ্লিট করে আমাদের ওখানে রাধা মদন মোহন মন্দির আছে, ওখানে পুষ্প অভিষেক আড়ম্বর, অত্যন্ত পবিত্র তিথি। বহু লোক দান করেন, পুষ্প দান করেন, কেউ গীতা দান করেন, কেউ প্রসাদ দান করেন। দান, তবে সব দানের ভিতরে গুরুদেব বলছেন জ্ঞান দান শ্রেষ্ঠ। অনেক প্রকার দান রয়েছে, হ্যাঁ, জ্ঞান প্রবিলীয়তে, সমস্ত দানের শ্রেষ্ঠ। তো প্রথম হচ্ছে দেশ মানে স্থান, কাল মানে সময়, আর পাত্র, কোথায় দান করবেন, সেই দানটা আপনার কোথায় কাজে লাগবে। তো সেই পরীক্ষিত মহারাজ ভ্রমণ করতে 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 নিজাগ্র যজৌ বীর কলিং দিগ্বিজয় করছে, তিনি কলির সম্মুখীন হয়েছিলেন। কলি কি করছিল, কলি দেখতে পান রাজবেশ ধারণ করছেন কিন্তু শূদ্রাধম, একটা গাভী আর বৃষকে পায়ে পিটাচ্ছে। আর এটা দেখেই পরীক্ষিত মহারাজ রথ থামিয়ে একদম জমের মতো তার সামনে দাঁড়িয়ে পড়লেন, একদম তরোয়াল বের করেছে, তাকে মেরে ফেলবে। এই হচ্ছে রাজা। প্রভুপাদ লিখেছেন ব্রাহ্মণ সংস্কৃতি, বিশেষ করে এই গাভীর উপরে হত্যা, গাভীর উপরে যে অত্যাচার, এটা একদম সমাজকে নষ্ট করে দেয়। আর আমাদের তো অন্যান্য রাজ্যে গো হত্যা বন্ধ করলেও
আমাদের দেশে, আমাদের রাজ্যে গো হত্যার ফলাও আকারে অনুমতি দেওয়া হচ্ছে, তার পরিণাম তো আমাদের সকলকে ভোগ করতে হবে, অবশ্যই ভোগ করতে হবে, ভোগ করছিও। আরো পরিণাম কত রয়েছে কে জানে। বছর কয়েক আগে আপনাদের মনে পড়ে নেপালে ভূমিকম্প হয়েছিল। কাঠমান্ডু শহর ছাড়াও সারা নেপালে ঘন ঘন একদিন ছাড়া একদিন ভূমিকম্প হতে থাকলো। আর তার যেহেতু ভারত নেপালের পাশে, ভারতের এই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ওই সাইডেও একটু ভূমিকম্পের ধাক্কা আমরা খেয়েছি। তো পণ্ডিতরা বলছেন এর কারণ হচ্ছে প্রকাশ্যে নেপালে প্রচুর পরিমাণে গোহত্যা হচ্ছিল। ধরিত্রী দেবী সমস্ত অপরাধ সহ্য করতে পারেন, কিন্তু গাভীর এক ফোঁটা রক্ত যখন মাটিতে পড়ে তিনি কেঁপে ওঠেন, এটাই ভূমিকম্প। আর আমাদের দেশে, আমাদের রাজ্যের নেতা নেত্রীরা গো হত্যার জন্য প্রবল পরিমাণে উৎসাহ প্রসহন দিচ্ছে। আমাদের অবস্থা শোচনীয়। ওই সময় গুরু মহারাজ গিয়েছিলেন, আমার গুরুদেব শিলিগুড়ি মন্দিরে গেলেন। ওখানে একটা ছোট্ট মন্দির উদ্বোধন ছিল, বরাহ দেবের মন্দির। গুরুদেব মন্দিরে বিগ্রহ তিনি প্রাণ প্রতিষ্ঠা করলেন, অভিষেক করলেন, সকলের সামনে ঘোষণা করলেন, আমি বরাহদেবকে প্রতিষ্ঠা করে গেলাম। বরাহদেব হচ্ছেন পৃথিবীর পতি, সুতরাং আর ভূমিকম্প হবে না, ভূমিকম্প বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেল। সবাই আপনারা বরাহদেবের পুজো করবেন, এখানে বরাহদেবের আশ্রয়ে থাকবেন। তো পরীক্ষিত মহারাজ তৎক্ষণাৎ, তার রাজ্যে গোহত্যা তো ছিলই না, এই প্রথম তিনি দেখছেন একজন শূদ্র চাবুক দিয়ে পেটাচ্ছেন গাভী আর বৃষকে, পায়ে একদম রুখে দাঁড়ালেন। এই হচ্ছে রাজ্য শাসন। আজ সারা পশ্চিমবঙ্গে গোহত্যার জন্য কিভাবে প্রকাশ্যে রাস্তার পাশে হয়ে গেছে। এই যে কত ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে বলে বোঝানো যাবে না। আর কি বলবো দুঃখের কথা, তারা এসেছিলেন এই নবদ্বীপে কসাইখানা খুলতে। আমাদের সাধুদের ক্ষুদ্র ক্ষমতা অনুযায়ী আমরা এখানে সবাই সাধুরা মিলে ওটাকে আটকেছি, এখান থেকে সরে গেছে। কিন্তু বৃহৎ পরিসর তো আমাদের নেই যে সারা রাজ্যে বন্ধ করতে পারবো। নবদ্বীপে আটকানো গেছে। সবাই এই বিষয়ে একটু ধ্যান দেওয়া উচিত। গাভী হচ্ছেন আমাদের মাতা এবং হিন্দুদের পূজনীয় দেবতা, সে বিষয়টা একটু গুরুত্ব সহকারে আরোপ করা উচিত। আমরা গাভী পালন করছি না, এখন বাজার থেকে প্যাকেট দুধ এনে খাচ্ছি। তার জন্য গাভীর প্রতি মমতা কোথায় থাকবে? আমরা ছোটবেলায় গাভী রচনা আমাদের লিখতে হতো, বাধ্যতামূলক গাভী রচনা লিখো, আমরা লিখেছি। এখন তো সেই গাভী কোথায় চলে গেছে। এখন ঘরে ঘরে কুকুর পুষছি, আর কুকুর দু একটা মারা গেলে আন্দোলন করছি। কয়েক বছর আগে আমাদের কলকাতার হসপিটালে কয়টা কুকুর মারা গিয়েছিল, কত আন্দোলন হয়ে গেল। পশুপ্রেমী মানুষ, হাই রে। তো যাই হোক, কলিযুগ মানেই হচ্ছে অরাজকতা, কলহ। আর অরাজকতা এবং কলহের মূল কারণ হচ্ছে নিম্ন শ্রেণীর নিষ্কর্মা মানুষেরা, যাদের কোনো রকম উচ্চ আকাঙ্ক্ষা নেই, তারা রাষ্ট্রের ভূমিকা গ্রহণ করে। রাজপদে অধিষ্ঠিত হয়ে এই ধরনের মানুষেরা সর্বপ্রথমে গাভী ও ব্রাহ্মণ সংস্কৃতিকে আঘাত করে।
তার ফলে সমগ্র সমাজ নরকগামী। ব্রাহ্মণকেও সম্মান করা হচ্ছে না, আর গাভীর উপরে অত্যাচার করা হচ্ছে। এই তো সমাজ শেষ। উপযুক্ত শিক্ষা শিক্ষিত মহারাজ পরীক্ষিত পৃথিবীর সমস্ত কলহের মূল কারণ উপলব্ধি করেছিলেন, এবং তাই তিনি এই কারণের অঙ্কুরেই বিনাশ করতে চেয়েছেন। এই এখনই তোমাকে মেরে ফেলব। তো এই পর্যন্ত আজকে আলোচনা। আমরা 5 থেকে আলোচনা করব, 5 নম্বর শ্লোক থেকে কালকে। তো কয়েকটা প্রশ্ন তো আমরা ধারাবাহিক ভাগবত পড়ছি। তবে একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিই, অনেকে আমাকে লিখেছেন যে আমি অনেক দিন থেকে ক্লাসে যুক্ত ছিলাম, এখন লিঙ্ক পাচ্ছি না। অনেকেই লিখছেন। তো যারা আগে থেকে যুক্ত ছিলেন বা যুক্ত ছিলেন এখন লিঙ্ক পাচ্ছেন না বা যুক্ত হতে চান, সবার জন্য একটাই আমার অনুরোধ, আপনারা আমার নতুন নাম্বারটা সেভ করে একটু মেসেজ পাঠাবেন, অটোমেটিক আপনি যুক্ত হয়ে যাবেন। যারা আগে যুক্ত ছিলেন গ্রুপে, আমার নতুন নাম্বারটা সেভ করে আপনি একটু মেসেজ পাঠাবেন। তাহলে ধীরে ধীরে আমরা প্রতিদিন সবাইকে লিঙ্ক পাঠাচ্ছি, প্রতিদিন সবাইকে মেসেজ পাঠাচ্ছি, প্রতিদিন সবাইকে নোট পাঠাচ্ছি। কেউ হয়তো পাচ্ছেন না, যারা পাচ্ছেন না তাদের প্রতি অনুরোধ হচ্ছে নতুন নাম্বারটা সেভ করবেন, দিয়ে একটা মেসেজ ছাড়বেন, তাহলে যুক্ত হয়ে যাবেন, মানে মেসেজটা চালু হয়ে যাবে। তা না হলে আমরা পাঠাচ্ছি আপনার কাছে পৌঁছাচ্ছে না। তো নতুন নতুন নাম্বারে আপনি যুক্ত থাকবেন। কলকাতা থেকে ঝুমুর মাতাজি, আমার প্রশ্ন ছিল গীতায় কর্তব্য কর্মের যে 3টি ভাগ, সেটা একটু বুঝিয়ে দেবেন কৃপা করে। কর্তব্য কর্মের নৈমিত্তিক কর্ম, সংকটকালীন কর্ম, আর হচ্ছে আরেকটা কি কর্ম আছে, বিধিবদ্ধ কর্ম। বিধিবদ্ধ একটা, প্রত্যেকের একটা বিধিবদ্ধ কর্ম থাকে, এটা করতে হবে। যেমন গুরু শিষ্যের প্রতি বিধিবদ্ধ, শাস্ত্রের নির্দেশ মেনে, গুরুর নির্দেশ মেনে বিধিবদ্ধ কর্ম। নৈমিত্তিক কর্ম যেটা ঘুম থেকে উঠে এই ব্রাশ করা, বাথরুমে যাওয়া, এগুলো নৈমিত্তিক কর্ম। বিধিবদ্ধ কর্ম নৈমিত্তিক। আর সংকটকালীন কর্ম, যখন যখন কি বলা যায়, বিপদ এসে উপস্থিত হয়, সেই সময় কি করণীয়, এই 3টা ভাগ ভাগ করে ভগবান 18 অধ্যায়ে বুঝিয়েছে। আচ্ছা, বাঁকুড়া থেকে প্রশান্ত, আমার প্রশ্ন হলো যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কিত্তা ঘিতং প্রবেদ, যদি দয়া করে বলেন। খুব ভালো প্রশ্ন। 4 ভাগ দর্শন বলে, ভোগবাদ দর্শন। সেখানে বলা হচ্ছে যে যতদিন থাকো ভোগ করো, ভোগ করতে গিয়ে যদি তোমার টাকা ফুরিয়ে যায়, তুমি ব্যাংক থেকে লোন নিয়ে ভোগ করো, আর মরে গেলে তো ছাই ভস্ম হয়ে যাবে, তোমার ব্যাংকের লোকরা ধরতে পারবে না তোমাকে লোন ফেরত দেওয়ার জন্য। যাবৎ জীবেত সুখং জীবেত, যতদিন বাঁচো সুখে থাকো, কি বলে ঘিতম পিবেদ ঋণং কিত্তা ঘিতং পিবেদ, সুখ করতে গিয়ে যদি তোমার টাকা পয়সা শর্ট পড়ে যায়, ঋণ করে ভোগ করো। ঘিতং, ঘি খেতে বলছে, ঘিতম পিবেদ।